হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো পেটস অ্যান্ড বার্ডস লাভারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে, আর বৃষ্টির সিজন মানেই পাখির ব্রিডিং সিজন। তো এই ব্রিডিং সিজনে কীভাবে পাখির স্পেশাল পরিচর্যা করা যায় এবং সেটা হোমমেড মেডিসিন দিয়ে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে এই হোমমেড মেডিসিন এই সমস্ত পাখিদের কতটা কাজে আসে এবং তাদের শরীরটা অনেকটা সুস্থ থাকবে এই মেডিসিন খাওয়ালে। আমরা অনেকে অনেক রকম ফার্মেসি থেকে মেডিসিন কিনে এনে খাওয়াই, কিন্তু এতে অনেক রকম সাইড এফেক্ট থাকে। তো আজকে একটা হোমমেড মেডিসিন আপনাদের সামনে তৈরি করে দেখাবো, যেটা ইউজ করলে পাখির স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং ব্রিডিং সিজনে কোনো রকম সমস্যা হবে না। তো চলুন বেশি কথা না বলে সেই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে মেডিসিন, হোমমেড মেডিসিন যেটা আমি বলছিলাম, সেখানে সেই উপকরণগুলি রাখা আছে। তো এটা হচ্ছে পাতিলেবু, আর এখানে হচ্ছে মধু রাখা আছে, আর এটা হলো তুলসী পাতার রস। যে তুলসী পাতা আমরা সচরাচর সর্দি কাশি হলে খেয়ে থাকি, তো সেই তুলসী পাতার রস এখানে বের করে রেখেছি আমি। তো এই তিনটে উপকরণ মিক্সড করে আজকে আপনাদেরকে দেখাবো যে এই মেডিসিনটা কতটা কার্যকারী হয় এবং পাখিদের কতটা স্বাস্থ্য ভালো রাখে। অনেক সময় অনেক রকম বর্ষাকালে অনেক রকম জলবাহিত রোগও হতে পারে, পেটের প্রবলেম আসতে পারে, যেটা আছে কাজ দেবে এই মধু আর পাতিলেবু। এটা পেটের সমস্যাকে দূর করবে, আর সেই সঙ্গে সঙ্গে ঠান্ডারও একটা সমস্যা বা অন্যান্য রোগ জীবাণু থাকতে পারে, সেটা এই তুলসী পাতার দ্বারা, সেটা তুলসী পাতার রসটা অ্যাপ্লাই করলে সেটা আর আসবে না। তো সেই জন্য এই তিনটি উপকরণ হচ্ছে অত্যন্ত জরুরি। আমরাও অনেক সময় নিজেদের শরীর অসুস্থ হলে এই উপকরণ ব্যবহার করে থাকি। তো এই তুলসী পাতার রসটা, এটা হচ্ছে 12 থেকে 14টা তুলসী পাতা আপনারা নেবেন পাখি অনুযায়ী। আমার এখানে 60-70টা পাখি আছে, তাই আমি 14-15টা তুলসী পাতার রস বের করে নিয়েছি। আর এখানে সামান্য একটু লেবু। তো প্রথমে এই লেবুটা এতে আমি দিয়ে দেবো, দেখুন ভালো করে লেবুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। এরপর এই মধুটা দেবো, মধুটা মিক্স করব সামান্য পরিমাণ। মধুর পরিমাণটা খুবই সামান্য হবে, বেশি আপনারা দেবেন না, খুবই সামান্য, 5-7 ফোঁটা। তো এই মধুটা 5-7 ফোঁটা মধু এর সঙ্গে দিয়ে দেবেন। আমার যেহেতু 50টা পাখি আছে, সেই অনুপাতে আমি 5-7 ফোঁটা মধু, সামান্য একটু লেবু আর 15-16টা তুলসী পাতার রস বের করে একসঙ্গে এটা মিক্সড করেছি। এইবারে এটা আমি পাখিদের জলের সঙ্গে এটা আমি দেবো। চলুন বন্ধুরা, এখন এই মেডিসিনটা আমি প্রত্যেকটা জলেতে, ফিঞ্চের জন্য 5 থেকে 6 ফোঁটার বেশি দেবেন না, বড় পাখি হলে 8-10 ফোঁটা। প্রত্যেকটা অল্প অল্প করে, এটা সব পাখির জন্য ব্যবহার করা যায়। এবার আমি এই জলগুলো প্রত্যেকের পাখিদের কেজেতে, আলাদা আলাদা করে কেজেতে আমি দিয়ে দেবো। ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে সেই হোমমেড মেডিসিনটা আমি প্রত্যেকটা পাখিদের কাছে দিয়ে দিলাম, এখানে কলোনিতেও দিয়ে দিয়েছি। তো এই হোমমেড মেডিসিনটা আপনারা চেষ্টা করবেন যাতে সপ্তাহে 2 থেকে 3 বার সকালে ফার্স্ট মর্নিংয়ে জলের সঙ্গে দেওয়া যায়। দিলে সেটা অনেক কার্যকারী হবে এবং আপনার পাখিগুলো ভালো থাকবে, আর পাখিদের রোগ জীবাণু আক্রমণ অনেক কম হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। নেক্সট ভিডিওর জন্য আপনারা প্রস্তুত থাকবেন, আরও অন্য ভালো কোনো টিপস নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।